ও আবারও কিন্তু ইসলাম হলেন, আবারও কিন্তু ইসলামে আউট হলেন। ও ছক্কা মেরে কিন্তু আউট হলেন আশরাফুল। আসলে মূলত খেলাটা আমার কারণ হইছে যখন বল ডেলিভারি হওয়ার পরে সাইড দিয়ে দিছে 20 সেকেন্ড পরে সাকিব এবারে ট্র্যাক হইছে কি নোবল দিছে নোবল পরে থার্ড আম্পায়ার নোবল দিছে, তাহলে সাইড দিয়ে দিলে দেওয়ার পর আবার নোবল কিভাবে হয়, এটা নিয়ে ঝামেলা হইতেছে আর কি। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু আপনারা জানলেন যে ইশকা ভাই কিন্তু সম্পূর্ণ ঘটনাটা আপনাদের মাঝে জানাচ্ছেন যে কি জন্য খেলাটা এরকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সুপার ওভারে খেলা চলছেন বলার কুলিয়ারচরের 2 বল 5 রান। এরনি ও বাস পাখির মতো কিন্তু আউট হলেন, যেটা বলতেছিলাম। সর্বকালের উইকেট কিপার প্রসেনজিৎ চমৎকার একটি উইকেট কিন্তু নিলেন। সর্বকালের উইকেট কিপার প্রসেনজিৎ চমৎকার একটি কিপিং করে একটি উইকেট তুলে নিলেন। ফানা একাদশের 3 বলে 5। সুপার ওভারে খেলা চলছেন, ব্যাটসম্যান আছেন সাকিব। আবারও সাকিব কি আবারও দলকে চাঙ্গা করতে পারবে? এই যে শুরু করছেন সাকিবের ধামাকা 4টি রান কিন্তু আবারও সাকিবের ব্যাট থেকে। আমার একটি সময় ঘটনা মনে করে গেছেন, আমার একটি সার্কেলের টুর্নামেন্ট ছিল যে সরকারিতে, তো আমার টুর্নামেন্টটার নাম ছিল ডিপিরিস একাদশ। এই দলটা কিন্তু ফাইনালে চলে গেছিল, তো এই দলটাকে কিন্তু এই সাকিবেই দলটাকে প্রথম ধরা ছিল। সাকিব কিন্তু চমৎকার ব্যাট করছেন, আবারও সাকিবের ব্যাট থেকে 4টি রান। সাকিব কিন্তু মাঠ কাঁপাচ্ছেন। সুপার ওভারের খেলায় ফানা একাদশ কিন্তু চমৎকার ব্যাট করছেন। ও আবার কিন্তু রান আউট কিন্তু হয়ে গেলেন। চেষ্টা করেছিলেন সাকিব, হতো ওভারের শেষ 14 রান টার্গেট দিলেন ফানা একাদশ। 14 ফানা একাদশ কিন্তু 14 রান নিলেন। খুবই জমজমাট একটি খেলা হচ্ছে, কিন্তু খেলা জমে উঠেছেন। জুনাইদ কিন্তু এই সর্বনাশ কি ফিল্ডিং দিলেন রে বাবা, চমৎকার ফিল্ডিং দিলেন, মনে হচ্ছে যে বাস পাখির মতো গোলটা ফিরিয়ে দিলেন। ও